আচ্ছা, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, লেখিকার নাম হচ্ছে এমিলি জেন ব্রন্তে। ঠিক আছে, এটা কিন্তু লেখিকা, হ্যাঁ, পোয়েটেস এমিলি জেন ব্রন্তে। মাইল্ড মানে হচ্ছে কোমল বা নরম, মিস্ট মানে হচ্ছে কুয়াশা। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল মানে পাহাড়ের উপরে যে কোমল একটা কুয়াশার পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে এই কবিতাটা আমাদের। বোঝা গেল? প্রথমে কবি পরিচিতিতে বলছে, এমিলি জেন ব্রন্তে ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। এমিলি জেন ব্রন্তে ছিলেন একজন ইংরাজি কবি অ্যান্ড নভেলিস্ট, এবং তিনি একজন ঔপন্যাসিক। বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল উদারিং হেইটস, লং কনসিডার্ড এ ক্লাসিক্যাল অফ ইংলিশ লিটারেচার। তার হচ্ছে সব থেকে জনপ্রিয় যে উপন্যাস, সেই উপন্যাসের নাম হচ্ছে উদারিং হেইটস। ঠিক আছে, এটা হচ্ছে ইংরাজি সাহিত্যের একটা জনপ্রিয় বা শ্রেষ্ঠতার উপন্যাস। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. বলছে এই কবিতাতে দ্য ব্লু মিস্ট, একটা নীল বা আকাশি রঙের যে কুয়াশার কথা কবি বলেছেন, দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স, যেটা দূরে থাকা একটা ডিস্ট্যান্ট মাউন্টেন্স মানে হচ্ছে দূরে থাকা একটা পাহাড়ের চূড়ায়, সেটা সারাউন্ড মানে কি, পাহাড়ে থাকা, পাহাড়ে মাথাতে একদম গোল করে রয়েছে, চারিধারে ঘিরে রয়েছে। ঠিক আছে, সারাউন্ডস। রিমাইন্ডস দ্য পোয়েট, এই জিনিসটা কবিকে মনে করায় অফ দ্য হ্যাপি ডেজ, আনন্দের সেই দিনগুলো, অফ ইউথ, তার শৈশব না, যৌবনে। ঠিক আছে, তার যৌবনের যে কথাগুলো, সেগুলোর কথা তার মনে করায়, জীবনের কথা মনে করায়। অ্যান্ড চাইল্ডহুড, হ্যাঁ, যৌবন এবং কি আছে, এবং তার সাথে রয়েছে তোমার শৈশবের। ঠিক আছে, দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড, যেটা সে ইতিমধ্যেই পিছনে ফেলে চলে এসেছে। ইতিমধ্যেই যেটা সে পিছনে ফেলে চলে এসেছে মানে সে তার শৈশবটাও কাটিয়ে ফেলেছে, সে তার যৌবনটাও কাটিয়ে ফেলেছে, তাই তো, সেই জিনিসগুলো কাটিয়ে এসে চলে এসছে। এখন কবি কি করছে, একটা জায়গায় বসে পাহাড়ের উপরে সেই কুয়াশাটাকে দেখছে, দেখে তার মনে পড়ছে ছোটবেলাকার কথা। বোঝা গেল? অ্যাজ শি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, যখন সে বর্ণনা দিচ্ছে, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যে ভূপ্রকৃতি। ঠিক আছে, ভূমিরূপের যে বর্ণনা কবি দিচ্ছে, তার মাধ্যমে সে বোঝাচ্ছে। শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, সে এই জিনিসগুলো দেখতে দেখতে এবং এই জিনিসগুলো বলতে বলতে সে কি করছে, ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, সে বর্তমান থেকে চলে যাচ্ছে একেবারে অতীতে। অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, এবং আবার পুনরায় সে ফিরে আসছে বর্তমানে। মানে সে একটা প্রাকৃতিক দৃশ্য দেখছে, দেখতে দেখতে সে অতীতে ফিরে যাচ্ছে, ফিরে যেতে যেতে আবার সে বর্তমানে ফিরে আসছে। এইটাই হচ্ছে এই কবিতার মেন বিষয়বস্তু। বোঝা গেল? এবার আমি কবিতাটা শুরু করছি। বলছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, একটা কোমল কুয়াশা ছড়িয়ে আছে একদম পাহাড়ের ওপরে। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যেটা একেবারেই আমাদের আভাস দিচ্ছে না বা জানাচ্ছে না যে সামনে কোনো ঝড় আসছে কিনা। ঠিক আছে, সামনে যদি কোনো ঝড় এসে থাকে, স্টর্ম মানে ঝড়, যদি ঝড় এসে থাকে তার আভাস সেটা আমাদের দিচ্ছে না। না, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দ্য ডে, দিনটি, হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, সেটা সারা দিন ধরে, ওয়েপ মানে হচ্ছে কাদা, কিন্তু দিন তো আর কাঁদতে পারে না, একটা দিন সারা দিন ধরে ঝরিয়েছে বা ফেলেছে। স্পেন্ট ইটস স্টোর অফ দ্য সাইলেন্ট সরো, এইরম অবস্থায় একটা দিন সারাদিন, সাইলেন্ট মানে হচ্ছে নিস্তব্ধ অবস্থায়, সরো মানে দুঃখ, নিস্তব্ধ অবস্থায় একদম সে তার দুঃখের মধ্যে দিয়ে সময়টা কাটিয়েছে। বোঝা গেল প্রথমটুকু? বোঝা গেছে? ক্লিয়ার? ও আই অ্যাম গন ব্যাক
টু দ্য ডেইজ অফ ইউথ। ও আমি ফিরে যাচ্ছি সেই সমস্ত ইউথ, যৌবনের দিনগুলোতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি হয়ে যাচ্ছি আবার একবার কি, চাইল্ড মানে কি, শিশু বা বাচ্চা। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এই নিথ কথার অর্থ হচ্ছে বিনিথ মানে নিচে, ঠিক আছে। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমি আবার যেতে চাই সেই আমার বাবার আশ্রয়ের তলায়, মানে বাবার তৈরি করা বাড়ি, বাবার তৈরি করা ঘর, বাবা সংসার চালায়, ঠিক আছে, তার আশ্রয়ে আমি আবার যেতে চাই। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং আমি যেতে চাই সেই পুরনো হল ঘরের দরজার সামনে। মানে তাদের একটা বাড়ি ছিল, সেই বাড়িটাতে কি ছিল, একটা বড় হয়তো দরজা ছিল, সেই দরজার সামনে সে যেতে চায়। এই যে আগেরটাতেই বললাম আমি যে কবি বলতে বলতে এই দৃশ্য দেখতে দেখতে সে কি করছে, অতীতে চলে যাচ্ছে, তাই তো, পুরোনো দিনের কথা তার মনে পড়ছে, আবার সে বর্তমানে ফিরে আসবে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, এবার বর্তমানে ফিরে এসছে, বলছে সে দেখছে দ্য ক্লাউডি ইভিনিং, মেঘাচ্ছন্ন সন্ধেবেলা, ঠিক আছে, সন্ধে হয়ে যাচ্ছে, ইভিনিং ফল মানে একদম পুরো মেঘে ঢাকা সন্ধে হয়ে আসছে। আফটার এ ডে অফ রেন, সারা দিনের বৃষ্টির পর আবহাওয়াটা কেমন, একদম মেঘলা, তাতে সন্ধেটা তাড়াতাড়ি নেমে আসছে। ব্লু মিস্ট, নীল রঙের কুয়াশা, সুইট মিস্ট, একদম মধুর কুয়াশা, অফ সামার পাল, গ্রীষ্মের, পাল, পাল কথার অর্থ কি, পাল মানে কি, কে বলতে পারে, বলছে ব্লু মিস্ট নীল রঙের কুয়াশা, সুইট মিস্ট, সুইট মিস্ট কথার অর্থ হচ্ছে মিষ্টি বা মধুর কুয়াশা, অফ সামার পাল, গ্রীষ্মের, পাল কথার অর্থ হচ্ছে খুব গাঢ় মেঘ, মানে গ্রীষ্মকালে প্রচণ্ড যে কালবৈশাখীর আগে যে কালো মেঘটা হয়, সেই মেঘটার কথা এখানে আমরা বলতে পারি, ঠিক আছে। তাদের দেশে তো আর কালবৈশাখী হয় না, কিন্তু আমরা বলতে পারি যে সেই কালবৈশাখীর সময় যে আকাশে যে মেঘটা করে, সেই মেঘের যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেই অবস্থার কথা কবি বলছে। দ্য হরাইজনস মাউন্টেন চেন, সেই সেই কি বলছে না, সেই হচ্ছে কুয়াশাটা, সেই মেঘটা, ঘন মেঘটা, সেটা আমাদের কি করছে না, পাহাড়ের উপরে একদম চেন হিসাবে রয়েছে, মানে একদম গোল হয়ে রয়েছে। চেন মানে কি, একটা গোল ভাবে জড়িয়ে থাকা। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, ড্যাম্প, ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে অবস্থা, বৃষ্টি টৃষ্টি হলে স্যাঁতস্যাঁতে হয় না, বলছে দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। আবার এটাও ধরতে পারি আমরা, ড্যাম্প মানে হচ্ছে জলবিন্দু, মানে যখন লম্বা লম্বা ঘাসের ওপরে, ঠিক আছে, জলের দানা পড়ে থাকে বা স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে, অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, যেন মানুষ যখন ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে উঠলে অনেকের দেখবি চোখটা ভারী থাকে, মানে চোখে জল থাকে। এমন কল্পনা করো যে কেউ ধরো কারোর দুঃখ হয়েছে, ঠিক আছে, সে কান্নার চেষ্টা, মানে কাঁদবে, কিন্তু তার জলটা এখনো পড়েনি, এইখানটায় আটকে রয়েছে, তখন কেমন হয়, মনে হয় না যেন ভারী হয়ে রয়েছে, সেইটা বলছে, একদম চোখটা যেমন ভারী হয়ে থাকে সেই রকম ভারী হওয়ার কথা বলছে, যে সেই ঘাসের ওপরে সেই জলবিন্দুগুলো তেমন ভারী হয়ে রয়েছে। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস, সেন্ট মানেও সুগন্ধ, ফ্রেগ্রেন্স মানেও সুগন্ধ, বলছে ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস, এবং একটা সুন্দর বা মধুর সুগন্ধ চারিধারে, মানে পাস মানে অতিক্রম করে যাচ্ছে, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেটা আমরা অন্য বছরেও যে সুগন্ধটা পাই, সেই সুগন্ধটা, মিষ্টি সুগন্ধটা, সেটা সামনে দিয়ে কি হচ্ছে, পাস হয়ে যাচ্ছে। বোঝা গেল? এটা ছিল কি, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য